صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হয় না আর মুহাম্মদের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শানে। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর বুকে সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা বসার সুযোগ দান করলেন, সে রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মালিক রব প্রভু আমাকে আপনাকে সবচেয়ে দামি নবীর উম্মত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই জন্য আরেকটা বার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে ছোট্ট ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করেছি, এরপরে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার, আমাদের সবাইকে যেন শোনার এবং যাই কিছু বলবো এবং শুনবো উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। এই পৃথিবীর বুকে এসে আমরা অনেকেই পরকালকে ভুলে গিয়েছি। এখন বলবেন না যে হুজুর পরকাল তো কেউ ভোলে না, আসলে ভুলেই যায়। যদি পরকালকে মনে রাখতো তাহলে পাপ কাজের মধ্যে লিপ্ত হতো না, ঠিক কিনা বলেন? পরকালকে ভুলে যাওয়ার কারণেই পাপ কাজে, একটা মহিলা আছে, পাপ কাজে লিপ্ত হয়ে যায়। পাপ করতে 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 পাপের কোনো কুল কিনারা নাই, পাপ করতেই আছে, অনুতপ্ত হইলাম না, এমন কেউ আছে না? খালি পাপ করতেইছে করতেইছে এবং চিন্তা ভাবনা গবেষণা এটা করতেছে, এত পাপ করলাম, মন কয় আল্লাহ মাফ করবে, মন কয় আল্লাহ মাফ করবে না। আল্লাহ কি মাফ করবে কি করবে না বলে? অনুতপ্ত হয়ে তওবা করে যদি ফিরে আসে অবশ্যই আল্লাহ কি করবেন? মাফ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় টপিক, যে সত্যবাদীদের সঙ্গে তোমরা সহবাতে থাকো, সত্যবাদীদের সঙ্গে ভালোবাসা করো, লেনদেন করো, চালচলন করো, সব কিছু সত্যবাদীদের সঙ্গে তোমাদের হবে। যদি তাদের সঙ্গে থাকো তাহলে তোমরাও সত্যবাদী হয়ে যাবে একদিন, জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি তোমরা কি করো? আল্লাহকে ভয় না করো, সত্যবাদীদের সঙ্গে যদি উঠে বসে না করো, তাদের সঙ্গে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত লেনদেন, কথাবার্তা, চাল চলন এগুলোর থেকে যদি বিরত থাকো, মন গড়া যদি চলো, তাহলে কি হবে? তোমার পাপের বোঝা আরো বাড়বে না কমবে? জোরে বলি, পাপের বোঝা বাড়বে না কমবে? আরো বাড়তে থাকবে। অর্থাৎ খারাপ মানুষের সঙ্গে চলতে গেলে একটা ভালো মানুষও একদিন দেখা যায় এই খারাপে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার তদরূপ একটি ভালো মানুষ, খারাপ মানুষ যদি একটি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে তাহলে একদিন দেখা যায় সে ভালো পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটা বলেছেন যে আমাকে ভয় করো। দ্বিতীয় নাম্বার, যারা সত্যবাদী, যারা ভালো ব্যক্তি পৃথিবীর বুকে, তুমি দেখতেছো তোমার আইডিয়াতে দেখতেছো এই ব্যক্তিটা ভালো, তুমি তার সঙ্গে ভরসা করো, তার সঙ্গে সবসময় চলাফেরা করো, ওই ব্যক্তির ভিতরে যা আছে তোমার ভিতরে ওইগুলো অটোমেটিক
প্রবেশ করবে, ঢুকে যাবে, ঠিক কিনা বলবে? আর বিপরীত একটা খারাপ ব্যক্তির সঙ্গে চলতে 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 ফিরতে দেখা যাবে আমি যতই ভালো হই না কেন, ওই ব্যক্তির ভিতরে যত খারাপ আছে সব কি হয়ে যাবে, আমার ভিতরে ঢুকবে কি ঢুকবে না? ঢুকে যাবে অটোমেটিক। যেমন ইদানাং একটা হাফেজ মাওলানা মুফতি নাস্তিক হয়ে গেছে। গতকালকেও ওইরকম তসলিমা নার্সিনের সঙ্গে তাকে দেখলাম। তো তিনি বলতেছেন যে আমি একদিন আপনাকে ফাঁসির জন্য স্লোগান দিয়েছি, মিটিং মিছিল করেছি, আজকে আপনার ভক্ত হয়ে গেছে। কি কারণে, কি জন্য? তসলিমা নাসরিন বলতেছে কি জন্য? আপনার বই পুস্তক পড়তে পড়তে আপনার আমি ভক্ত হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ তার বইয়ের মধ্যে এমন কিছু আছে পরকালকে অটোমেটিক ভুলে যেতে হবে, ভালো কি জিনিস সেটা ভুলে যেতে হবে। অর্থাৎ অন্যায় অপরাধের মধ্যে ওই ব্যক্তি কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে অটোমেটিক। দেখেন, সে একজন হাফেজ আলেম মুফতি সাহেব, সে খারাপ ব্যক্তির সহবাতে থেকে অর্থাৎ তার বই পুস্তক পড়তে পড়তে একদিন কি হয়ে গেছে, সে নাস্তিক হয়ে গেছে, অর্থাৎ কাফের হয়ে গেছে। আবার তদরূপ যদি একটি নাস্তিকও যদি আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলি পড়ে, তার বই পুস্তকগুলি পড়ে, বাল্য জীবন তার কেমন ছিল, যৌবনকাল তার কেমন ছিল, রাষ্ট্রকাল তার কেমন ছিল, সে কিভাবে রাষ্ট্র পরিচালিত করেছে, মানুষের সঙ্গে কেমন আচার ব্যবহার করেছে, এগুলি পড়তে 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 দেখা যাবে একদিন কি রসুলের ওইগুলা তার ভিতরে অটোমেটিক এসে যাবে। এত সুন্দর ব্যক্তি ছিল, এত ভালো ব্যক্তি ছিল, আমার জীবনে এত ভালো ব্যক্তি আমি কি দেখি নাই। এ ব্যক্তি এত ভালো, জীবনে কারণ কোনোদিন ক্ষতি করে নাই। আমি আপনার জীবনে অনেক মানুষের অনেক সময় জানতে অজান্তে ক্ষতি করেছি কি করি নাই, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোন সময় মানুষের ক্ষতি করে নাই, বলছে করে নাই। কেউ ক্ষতি করলেও তার জন্য আবার দোয়া করছে, তার কাছে আবার বারবার গেছে কি গেছে না। আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে, রাতের অন্ধকারে সবাই যে সময় ঘুমিয়ে রয়েছে, এর ফাঁকে তার চাচার কাছে চলে গিয়েছে, দরজা খটখট করছে। কে? আমি মুহাম্মদ। কি জন্য এত রাতে? আরে চাচা একটু দরজা। চাচা আপনি এখন আমার কানে কানে বলেন, জোরেও বলতে হবে না, আপনি যদি কালেমাটা স্বীকার করেন আমাকে শোনায় দেন, রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আপনার ভাসতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষকে যেমন সুপারিশ করব আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। কি কালেমা পড়েছে না? তাকদীরকে মুআমালা কাজ হয়। কথা বোঝাতে পারলাম যে আমি তো এখন বললাম, হঠাৎ যদি কেউ জানে তাহলে কি হবে, তাহলে কেমন হবে? এরকম আমরা অনেক সময় এই পৃথিবীর বুকেও এরকম করি যে সবাই একদিকে আর আমি একদিকে, ওরা কি আমাকে ভালো জানবে? আসলে কিন্তু সবাই যে একদিকে, এরাই হচ্ছে বামপন্থী। আর সে যে ভালো, তার পিছনে গেলে বামপন্থী ভালো ব্যক্তি কি ভালো জানে? ওই যুগে আবু জেহেল উতবা সাহেবেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো জানছে না খারাপ জানছে? কি জানছে? খারাপ জানছে। তাও মানুষের কাছে গিয়ে প্রচার করেছে, কিন্তু নিজে নিজে জানতো আসলে আমার যে ভাসতে আসলে এর মতো মানুষ হয় না। যদি তাকে মেনে নেই তাহলে বাপদাদা 14 পুরুষের ধর্মে লাথি মেরে চলে আসতে হবে, কালেমা স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া 360টি আল্লাহ নাই, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব
নাই, সৃষ্টিকর্তা নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঠিক কি না বলেন? সে সময় চিন্তা করলো সর্বনাশ, 360 খোদা, এটাই আমাদের সমস্যার সমাধান করতে পারে না। এখন মুহাম্মাদের হাতে যদি বায়াত গ্রহণ করি, কয় খোদা? ভালো করে খেয়াল করেন, কয়টা খোদা? একটা খোদা কিভাবে আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে? আসলে কি পারবে কি পারবে না? জোরে বলি, জোরে বলি, পারবে ইনশাআল্লাহ। সব কিছু সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কি দিতে পারে? আল কোরআন। কি দিতে পারে? একটি ব্যক্তি যে সময় একদম খারাপ হয়ে যাবে, সমাজে কেউ তাকে গ্রহণ করতেছে না, কেউ না কেউ, কোরআনের কাছে গেলে কোরআনে যা আছে সেগুলি যদি মেনে নেয়, ওই পথে যদি চলে, ওই ব্যক্তি একদিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই ছুরি ফেলতে পারে, পারে না কে? কে পারে না? আল্লাহ পারে না। যে সময় আমার আপনার সন্তানগুলি, পৃথিবীর বুকে কোন সন্তান যদি খারাপ পথে চলে যায়, খারাপ পথে চলে যায়, তাহলে সবাই ওই ব্যক্তিকে খারাপ জানে। বাপ মা খারাপ জানলেও কি ফেলে দিতে পারে? দোয়া করে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। রব্বুল আলামিন, সবাই আমার এই সন্তানকে গ্রহণ করে না, সবাই দেখলে সি করে, কিন্তু আমি তো বাবা, আমি মা, আমি তো ফেলে দিতে পারি না। কিন্তু মালিক, তো খারাপ পথে চলে গিয়েছে, তোমার কাছে আমি ফরিয়াদ করি, তোমার কাছে আমি বলি, আল্লাহ তুমি আমার এই সন্তানকে খারাপ পথ থেকে আমার ভালো পথে নিয়ে আসো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে সময় পাপের কাজ লিপ্ত হতে 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 নাফরমানের মধ্যে চলে যাবে, এই বান্দা যে সময় ফিরে আসবে, সবচেয়ে বেশি খুশি হবে কে? আল্লাহ। জোরে বলেন, কে খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হবে যে আমার বান্দা বুঝতে পেরেছে। আমার বান্দা কি বুঝতে পারছে, বুঝে আবার আমার দিকে চলে আসছে, অনুতপ্ত হয়েছে, আমাকে সিজদা দিচ্ছে, দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু মাফই করবে, পিছনের গুনাহগুলি আল্লাহ সওয়াবে লিখে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তুমি নৈরাশ করো না। কি বলে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বলেন? তুমি আমার রহমতের দিকে ফিরে যদি তুমি আসো, আসার পরে তওবা করে যদি তুমি আল্লাহ বলে ঘোষণা দাও যে আমি মালিক, আমি রব, আমি প্রভু, তোমার অন্য কেহ সৃষ্টিকর্তা নয়, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আর সহ্য করতে পারি না, আমি এই সময় তাকে মাফ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। জুমার দিনে আমি আপনি সেজে গুজে কত সুন্দর হয়ে জামা কাপড় পরে, আতর লাগাইয়া, সুরমা পরে কত সুন্দর হয়ে সেজে গুজে যে সময় চলে আসে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে ফেরেশতা, দেখো এই বান্দা কোথায় যায়, বলো কোথায় যায়? ভাই আল্লাহ মসজিদে যায়। কেন যায়? তোমার হুকুম পালন করো। তুমি না তো, তোমরা না তো বলছে যে এর সৃষ্টি করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই, খালি ফিতনা ফেসাদ সৃষ্টি করবে। কি করবে? ফিতনা ফেসাদ খালি সৃষ্টি করবে। দেখেছো? আমাকে দেখছে? বলে যে না, তারা জীবনে অনেক গুনাহ করেছে, ওই যে মসজিদ ঘরে যায়, নামাজ পড়ে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদবে এই গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ বলেন, তোমরা
আমাকে দেখেছো, দেখে দেখে আমার ইবাদত বন্দেগী করো। হ্যাঁ, আমার ওই যে বান্দা যায়, এই বান্দাগুলি কি আমাকে দেখেছে? না না না, কোনদিন আপনাকে দেখে নাই। আমার জাহান্নাম কি দেখেছে? বলে যে না, জাহান্নামও দেখে নাই। কবরে আযাব কি দেখেছে? না, তাও দেখে নাই। জাহান্নাম দেখেছে না, জান্নাত দেখেছে না, কোনো কিছু দেখে নাই। কিন্তু কোরআনে তুমি বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। রব্বুল আলামিন তোমার এই সমস্ত বান্দার অন্যায় অপরাধ করে অনুতপ্ত হয়ে আজ মসজিদের দিকে যায়, নামাজ কালাম করে তোমার দরবারে দুই হাত তুলে তুলে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে ওই গুনাহ মাফের জন্য। হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি মালিক তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনি যতই গুনাহগার, মাফ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আমাকে আপনাকে বারবার ডাকে, বারবার ডাকে। আর পৃথিবীর বুকে যে কোনো মানুষের কাছে যদি অন্যায় অপরাধ করা যায়, ওই ব্যক্তিটি আমাকে আপনাকে ডেকে ডেকে বলবে, তুমি আমার থেকে মাফ চা, তাহলে তো মাফ করে দেবো, বলে বলবে? আরো বরঞ্চ মাফ চাইতে আসলে অনেক কথা শোনা যায়, ঠিক কিনা? আর হাতে ধরে মার, এমনকি কেউ কেউ মারই দেয়, মারটা দিয়েছে তারপরে যা হয় হোক, কি এরকম আছে না? পৃথিবীর বুকে পৃথিবীর আইন কিন্তু বাবা ভিন্ন, আর আমার রব্বুল আলামিনের আইন কিন্তু আলাদা। পৃথিবীর সমস্ত মানুষের আইন এক, আর আমার মালিক প্রভু আল্লাহ রব্বুল আলামিনের আইন কিন্তু আবার আলাদা, ঠিক না বলেন? যে সময় মানুষ সব কিছু ফেলে যাবে, আর কোনো কিছুতে কোনো কিছুই হচ্ছে না, বিপদে পড়েছে, অসুখ বিসুখে পড়েছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, ডাক্তার বড় বড় লাগানোর পরেও আর অসুখ ভালো হয় না, অবশেষে কার কাছে চায়? হ্যাঁ, আমার দিকে তাকান, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দু চোখের পানি ফেলে ফেলে যে সময় কাঁদে আর বলে, মালিক আমি যে অসুস্থ, তুমি তো জানো, কেউ যদি না জানে তুমি জানো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভালো হয় না। তুমি ডাক্তারের ডাক্তার, হিকিমের হিকিম, তোমার সুনজর যদি আমার দিকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমার সব রোগ ভালো হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর শুধু কি পড়ার দরকার? রহমত। কি পড়ার দরকার বলেন? রহমত। একটি পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর উপরে রহমত কোন সময় করবে? সে রহমতের দিকে আগায় আসলেই তো করবে, নাকি এমনি এমনি করবে? এমনি এমনি করবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার প্রথমে আছে হুদাল লিল মুত্তাকিন। আমি মালিক, আমি রব ওই ব্যক্তিদেরকে হিদায়াত করব, মাফ করে দেব। যে ব্যক্তি আমার হিদায়াতের পথে আসবে, আমার দিকে আসবে, আমার রাসূলের পথের দিকে আসবে, আমি রব্বুল আলামিন তাকে হিদায়াত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কি এমন খুব ঠেকা নাকি? ওখানে বসে বসে নামাজ নেই, কালাম নাই, ভালো কাজ নাই, কোনো কিছু নেই, সমানে নিশাপানি করছে, জুয়া খেলতেছে, তাসপাশা খেলতেছে। আল্লাহ কি পারতো না ওখান থেকে সন্ধ্যে পর ধরিয়ে আনি ফেরেশতা লাগাই মসজিদে? পারতো কি পারতো না? করবে না। জ্ঞান দেশে কে? জ্ঞান খাটানোর মালিক কে? জ্ঞান যে দেশে, এটা আমরা ভালো আর মন্দ বুঝতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। আমার মালিক জ্ঞান দেওয়ার মালিক, আর এই জ্ঞান প্রয়োগ করার মালিক আমি।
এই জন্যে রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। বান্দারে, আমি রব্বুল আলামিন তোকে শুধু জ্ঞানই দেই নাই, স্বাধীন করে পৃথিবীর বুকে দিয়েছিলাম। স্বাধীন, তুই ভালো করলে তোর ঠেকাতো না এবং খারাপ করেছিস তোর ঠেকানা, বরং খারাপ করার কারণে অনেক মানুষ তোকে বুঝ দিয়েছে, এমনকি বাধাও দিয়েছে, দেয় কি দেয় না? আর যদি তুই ভালো কাজ করতি আরো মানুষ বাহবা করতো, আরো মানুষ উৎসাহ করতো না। এই ব্যক্তি খুব ভালো ব্যক্তি, খুব আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? আর তোমাকে আর সম্মান ইজ্জত কদর করতো, কিন্তু তুমি এই জ্ঞান বিবেক থাকা সত্ত্বেও, তুমি স্বাধীন থাকা সত্ত্বেও তুমি মন গড়া ভাবে তুমি চলেছ। এই কারণে আজকে যাও যাও যাও, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত করা। বলি নাউজুবিল্লাহ। অপশন কয়টা? ভালো আর মন্দ, জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ। জান্নাত ভালো জায়গা। ভালো কাজ করলে ভালো জায়গা যাব, খারাপ কাজ করলে খারাপ কাজে যাব, এটাই স্বাভাবিক নাকি? আমার হিসাব কি আমি দেব না আপনি দেবেন? কে দিবে? যার যার হিসাব তাড়াতাড়ি দিতে হবে। এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবে? আমি যদি পৃথিবীর মুখে আল্লাহর হুকুম যদি ছেড়ে দেই, না ফরমানি যদি করে, শয়তানের পথে যদি চলি, শয়তানের অনুকরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমার জন্য জাহান্নামের ব্যবস্থা রেখে দিয়েছে। নারে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর, দেখেন 1000 বছর ধরে আগুনকে হিট দিয়েছিল। কি? আগুনকে হিট দিয়েছিল জাহান্নামের মধ্যে। 1000 বছর ধরে যদি আগুনকে হিট দেওয়া যায়, আরো হিট কমবে না বাড়বে? বাড়বে। 1000 বছর ধরে আগুনকে হিট দেওয়ার পরে লাল বর্ণ হয়ে গেল, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আবার হিট দিলেন 1000 বছর পর। 1000 পর্যন্ত এরকম আগুনকে হিট দিলেন, কালো বর্ণ হলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুন হিট দিলেন, একদম কালো কুচিতে আগুন এখন হয়ে আছে। যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিলেন, স্বাধীন করলেন, ভালো এবং মন্দ বুঝতে পারে, এই পৃথিবীর বুকে কোনটা ভালো কোনটা মন্দ, কোন ব্যক্তি ভালো কোন ব্যক্তি মন্দ, আমি যদি ভালো ব্যক্তির সঙ্গে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি এই দুনিয়ার বুকে খারাপ ব্যক্তিদের সঙ্গে যদি আমি উঠা বসা করি, তাদের সহবতে যাই, তাদের পক্ষে যদি আমি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই বাবা, যার যার হিসাব তার দিতে হবে। আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানগুলি প্রয়োগ করার ক্ষমতা আমাকে এবং আপনাকে দিয়েছে। পৃথিবীর বুকে কত বাধা আসবে, ভালো আসবে মন্দ আসবে, এই জ্ঞান দিয়ে বিবেচনা করে আমার ওই পথে চলতে হবে। আমি যদি এখন চিন্তা করি, মানে এই ব্যক্তির পথে যদি আমি চলি, দুনিয়ার বুকে কিছু মাল কামাতে পারবো, কি কামাতে? আমি দুনিয়ার বুকে ধনী হব, আমার সবাইকে আমার দেখে ডর করবে, ভয় করবে, সাবধান ওকলমা করলে। কথা বলতে আসছে কিয়ামতের দিন, মুসিবতের সময়, আপনি যে সময় কিয়ামতের ময়দানে উঠবেন, কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই সময় কিন্তু ওই ব্যক্তিকে পাওয়া যাবে না, নেতাকেও পাওয়া যাবে না, কোনো ব্যক্তিকেও পাওয়া যাবে না। কি যাবে? আজ নেতার অর্ডারে অনেক সময় অনেক মানুষ কোন পর্যন্ত করে কি করে না বাবা,
বাবার এই জন্যই এমন নেতার পিছনে আমার আপনার দৌড়ানো লাগবে, যার ভিতরে নামাজ আছে, কালাম আছে, আল্লাহ রসুলের সুন্নাত আছে ভিতরে। এই সমস্ত নেতার পিছনে যদি আমি আপনি আর দৌড়াই, তাদের সহবাতে যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা অনুযায়ী তাকে জান্নাত দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ যদি আমি রসুলের তরিকা নিয়ে যেতে পারি, আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ দুনিয়ার বুকে আজ আমার বন্ধুর কথা অনুযায়ী অমুককে আমি একটি লাথি মেরে দিলাম, ঘুষি মেরে দিলাম, অন্যায় অপরাধ করলাম, আমি অন্য লোকের আলামি ছিলাম, আমি ব্যবসা করতে যে অন্যায় অপরাধের মধ্যে আমি ডুবে গেছি, মিথ্যা কথা বলে ইত্যাদি ইত্যাদি। বাবা, এই জন্য সব ক্ষেত্রেই আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করতে হবে। একজন দোকানদারি করে সে এরকম চিন্তা করতে হবে, আমি যেমন ভাবে মেপে নিয়ে আসছি এমন ভাবেই আমি আমার খরিদ্দারকে আমার মেপে দিতে হবে। এখন যদি আমি এক সিস্টেমের মেপে নিয়ে আসছি এবং আরেক সিস্টেমের আমি আমার খরিদ্দারে দিয়ে দিলাম, 2 আনা রতি, 2 আনা আমি কম দিয়ে দিলাম, কেউ না দেখলে আল্লাহ কে দেখবে? এই জায়গাও আল্লাহকে ভয় করতে হবে। এই জায়গাও কি আল্লাহকে ভয় করতে হবে। নামাজে আসেও কি ভয় করতে হবে। সুদ খাইতে গেলেও কি বলেন, কি করতে হবে? ভয় করতে হবে না? নাকি সেই জায়গায় ছাড়িয়ে দিতে হবে? ঘুষ খাইতে গেলে ভয় করতে হবে। দেখা যে আপনি ওই একটা মাস্টার, আপনি যে মাস্টারি করতেছেন ওই জায়গায় ভয় কার থাকতে হবে? আপনি যে ডিউটি ঠিকভাবে কি করতে হবে? করতে হবে। অর্থাৎ সব ক্ষেত্রে আপনার আল্লাহর ভয় ভীতি আপনার ভিতরে থাকতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যদি সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো করো, নালে এখন যদি আমি মাপে যদি কম যাই, কিয়ামতের দিন আমার জাহান্নামে যেতে হবে, আমার ধরা খেতে হবে। আমি যদি এখন মাস্টারি করছি, এখন যদি আমি সময়গুলো অপচয় করে দেই, ঠিকমতো যদি আমি সন্তানদের পিছনে যদি আমি ব্যয় না করি, তাহলে আল্লাহ ওই দিন ধরবে। আমি এখন যে কোনো ব্যবসা বাণিজ্য করছি, অর্থাৎ সব ক্ষেত্রে এই পৃথিবীর মুখে আপনি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালিত করবেন, এটাও আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেমন ভয় ছিল, কেমন ভয়? আমি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার এরিয়ার মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে কি হবে? আমার হিসাব দিতে হবে। রাতের অন্ধকারে বের হয়েছে, যাই এখন দেখে কয়টা পাথরের উপরে একটা দেশ দিয়ে আগুন দিয়ে জ্বালাচ্ছে, 1 পা 2 পা 2 পা করে এরকম করে গেছে, যাই দেখেন কিছু হাত দিয়ে অথবা কিছু ছোট ছোট পাথর ওইটার মধ্যে দিয়ে জ্বালাচ্ছে, আর পাশে বসে বসে বাচ্চারা চিল্লাচিল্লি সেটা করতেছে। বলবে এটা কি হবে? এটা তো কোনো কাজেই লাগবে না। আমার আজকের থেকে 3 দিন আমরা না খাওয়াই, বাচ্চাগুলো না খাওয়া, আমরা এখানে আসছি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু সাহায্য নিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমাদের আমরা এই অবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মা, আপনি এখানে অপেক্ষা করেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। তাড়াতাড়ি রাষ্ট্র কোষাগারে চলে গেলেন, গোদাম ঘরে চলে গেলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা শেষ হয়ে যাচ্ছিলেন। আসলামকে বললেন, আসলাম আমার আটার বস্তা আমার মাথায় উঠায় দাও, কিছু খেজুর দাও, কিছু মিষ্টি দাও। হে আমিরুল মুমিনিন, আপনি কেন নেবেন? আমি নিয়ে ওখানে পৌঁছা দিয়ে আসি। না 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 না, যে অবস্থা আমি নিজে অবলোকন করে আসছি, কিয়ামতের দিন মুসিবতের সময় যদি আমাকে বলে, হে আমিরুল মুমিনিন, তুমি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তোমার রাষ্ট্রের মধ্যে এরকম না খেয়ে খেয়ে থাকছে, তুমি কোনো কিছুর ব্যবস্থা নাও নাই, আমার নিজেরই ব্যবস্থা নিতে হবে। ওই আল্লাহর বান্দা যদি কিয়ামতের দিন মুসিবতের সময় আমার নামে যদি আপিল দাখিল যদি কেস দেয় আল্লাহর দরবারে, আমি ওমর মুক্তি পাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নেতা হতে হবে, এমন নেতা
অর্থাৎ রাষ্ট্র চালাতে গেলেও সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যে যে অবস্থায় আমরা আছি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর আল্লাহ পরবর্তী ক্ষেত্রে বলতেছেন, তুমি মুসলমান না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না। আমরা তো সবাই মুসলমান দাবি করতে, দাবি করে কি করি না? মুসলমান দাবি করলেই কি মুসলমান হবে? হবে না। কি করতে হবে? মুসলমানের যে কাজ করে নিও যা আছে, একটা ছাত্রের যা কাজ প্রত্যেকদিন ক্লাস করতে হবে, প্রত্যেকদিন বাড়ি থেকে লেখাপড়া রেডি করে তারপর আবার উস্তাদদের দিতে হবে, এটাই তো ছাত্র কাজ নাকি? আর যদি এরকম না করে, ছাত্র রোডের থেকে অর্ধেক যাওয়ার পরে আবার চলে আসে। এই কাকাল থেকে কিছু কিছু পোলাপান আছে, মাদ্রাসা পরে অর্ধেক পথে আবার ফিরে চলে আসে। তাদের দেখা যাচ্ছে এই যে বার্ষিক পরীক্ষা হচ্ছে, এখন খাতা দেখতেছি পরে সাবজেক্টে ফেল খালি। পরে সাবজেক্টে কি আসলে কি প্রকৃত পক্ষে সে ছাত্র হলো? ওই পক্ষে ছাত্র ঠিকই, মানে আসল ছাত্র সে হতে পারে নাই। আমার আপনার আসল মুসলিম হতে হলে, মুসলমান হতে হলে, মুসলমানের যে সমস্ত কাজকর্ম আছে সবকিছু আপনার আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। যদি তাহলে এই অনুযায়ী করি, তাহলে আল্লাহর কাছে মুক্তির ব্যবস্থা আছে, নইলে মুক্তির ব্যবস্থা কি নাই। এখন আমি আপনার অন্য অপরাধ করেছি, এতদিন যা করেছি, আল্লাহকে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুই ফিরে আয় আমার রহমতের দিকে, তুই ফিরে আয়। একদিন যা করেছিস যা, তুই ওই কিয়ামতের মাঠে তো কাউকে তুই পাবি না। তোর নিতা খাতা এটা সেটা আত্মীয় স্বজন যত আছে যার পিছনে ঘুরেছিস, এখন তো কিয়ামতের দিন কাউকে পাওয়া যাবে না। যাবে আমার আপনার নবী ছাড়া অন্যকে সুপারিশ করবে না, সেজন্য কারোকে খুঁজে পাওয়া যাবে না। এখন ফিরে যদি আসি, তারপরে কি হবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দারে যতই তুই পাপ করিস না কেন, গুনাহ করিস না কেন, এর থেকে আমার রহমত হাজার হাজার কোটি কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। পাপ থেকে আল্লাহর রহমত কি বড় না ছোট? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দারে দুনিয়ার বুকে যতই তুই পাপ করেছিস, অনুতপ্ত হওয়ার পরে, আল্লাহকে ভয় করার পরে তুই যদি অনুতপ্ত হয়ে চলে আসিস, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রহমতের খাতিরে তোর জীবনের সব গুনাহ আমি মাওলা মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একটা পরিবার চালাই, এখানেও ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় ভীতি থাকতে হবে। আমি যদি এখন এক সন্তানকে এক চোখে দেখি, আর সন্তানকে এক চোখে দেখি, হিসাব কে দিবে? আমি বাইরে থেকে, হোটেলে থেকে খাসির গোস্ত, গরুর গোস্ত খাইয়ে আমি কয়টা সিম কিনে দিয়ে আমি চলে আসলাম। আমি কি করলাম? বাসার জন্য কয়টা সিম, ওই মোলা এটা সেটা কিনে দিয়ে চলে আসলাম, বাড়িতে ভালো খাওয়াইলাম না। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা বোঝাতে পারলাম? অর্থাৎ যে যে সেক্টরে আমরা আছি সবারই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা যেন ওই হিসাবে ধরা না খেয়ে যাই। আমরা যেন কি হিসাবে যেন ধরা না খেয়ে যাই, এমন কাজ করতে হবে। এই কাজ কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা ভালো কোনটা মন্দ জ্ঞান এবং বিবেক দিয়েছে, দেশে কি দেয় নাই? যাদের মাথার সমস্যা তাদের থেকে কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবেন? নিবেন? আমরা রোডে ঘাটে পাগল ঘুরতে দেখি, তামাকবর ময়লা সিরা ফাটাই ইত্যাদি ইত্যাদি, তাদের কোনো হিসাব হবে? তাদের কোনো হিসাব নাই, কোনো বিকাশ নাই। আমার আপনার হিসাব কিতাব হবে, এবং তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ফায়সালা দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেমন কোরআন এবং হাদিস থেকে যাই কিছু মুখতাসার বললাম, আমাদের সবাইকে বলে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়লে 4 রাকাত সুন্নাত করে নাও, সুন্নাত করে নাও।